এই যে রাষ্ট্র চালানোর জন্য যে ম্যানুয়াল, যেটাকে আমরা বলি সংবিধান, এই সংবিধান কারা তৈরি করছে? আমি একভাবে দেখাতে চেষ্টা করলাম যে আমরা ভোট তো দিই বটে, কিন্তু আমরা তৈরি করি না, এটা আমাদের ভাষায় লেখা হয় না। অথচ দেখেন, সংবিধান লেখার কথা আমাদের, আমরা মানে আমি যদি না বলে আপনারা এই রাষ্ট্রের মালিক, সবাই মালিক বলি না, আমরা রাষ্ট্রের মালিক। রাষ্ট্রকে যদি আমরা ধরে নেই যে এটা একটা অফিস, এটা একটা কারখানা, আমি বলছিলাম একটা যন্ত্র, সেটা চালানোর ম্যানুয়াল আপনি তৈরি করে দিবেন যারা এটা চালাবে, তাই তো? তাদের জন্য আপনি তৈরি করে দিচ্ছেন। সংবিধান কিন্তু পার্লামেন্টে বসে তৈরি হওয়ার কথা না, আপনি তৈরি করে দিবেন যে কিভাবে আপনার রাষ্ট্র পরিচালকরা আপনার রাষ্ট্রটা চালাবে। আপনি কি তৈরি করে দিচ্ছেন? আমি কি তৈরি করে দিচ্ছি? আমার তো হিস্সার আলাপ এখানে যখন দেখছি যে জনতার কণ্ঠে জনতার হিস্সা, মনে হচ্ছে যে জনতার জন্য একটা প্রতিপক্ষ আছে। হিস্সার আলাপটা কখন হয়? ভাই বোন বলে আমার হিস্সাটা তুমি দিয়ে দাও, জায়গা জমির হিস্সা আমাকে দিয়ে দাও। আরে ভাই, এটা আমার দেশ, আমার হিস্সা কি? আমাদের কারো কোনো পৃথক হিস্সা নাই। যদি থেকেও থাকে হিস্সাটা, নানা রকম হিস্সা যদি আমরা বার করি যে হ্যাঁ আমার অমুকের হিস্সা আছে, তমুকের হিস্সা আছে, এটার একটা ফয়সালা হওয়া দরকার। কার? শ্রমিকের ন্যূনতম মজুরি, শিক্ষকের ন্যূনতম মজুরি, একজন সচিবের ন্যূনতম বেতন কে তৈরি করবে ভাই? এই হিস্সা কে নির্ধারণ করবে? সাধারণত আমরা যেটা দেখি, যিনি সবচেয়ে বেশি বেতন পান, সবচেয়ে উপরে আছেন, নিজেরটা আগে নিজে নির্ধারণ করেন, তাই না? তারপরে শ্রমিকেরটাও নির্ধারণ করতেন। তো হিস্সাটা আপনি কিভাবে নেবেন? এই রাষ্ট্রটার মানে কোন জায়গায় কিন্তু আপনার ঠিক রাষ্ট্র পরিচালনায় যদি আপনার হিস্সাটা না থাকে, রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে সেই বিধিবিধান তৈরিতে যদি আপনার হিস্সা না থাকে, আপনি সম্ভবত কোনো হিস্সাই আপনার মতো করে পাবেন না, আপনি নির্ধারণ করতে পারবেন না। আপনি মালিক, আপনি কত টাকা মজুরি পাবেন বা আপনি কিভাবে চলবেন সেটা যারা নির্ধারণ করে দিচ্ছে তারা আপনার কর্মচারী।